সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দুটো আপডেট নিয়ে বেসিক্যালি। তো শাকিব খানের তাণ্ডব সিনেমার ডাবিং পোর্শন কিন্তু এখন ডাবিং এর ওপর কাজ চলছে। তোমাদেরকে এই আপডেটটা অলরেডি আমি দিয়েছিলাম। তো মোটামুটি ডাবিং পোর্শন, এই পোর্শনটা কিন্তু আগামী দিনের মধ্যে, মানে আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো এর পুরোপুরি ডাব পোর্শনটা শেষ হয়ে যাবে। হয়তো আজকে বা আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে। এবং তাণ্ডবে খুব তাড়াতাড়ি কিন্তু গান আসতে চলেছে এবং সেইটারও প্রোমো আমরা হয়তো 1-2 দিনের মধ্যে হয়তো আমরা দেখতে পেতে চলেছি। এবং মূলত আইটেম নাম্বারটাতেও নিয়েও কিন্তু একটা জিনিস আছে যেটা কিন্তু এখনো পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি। আমরা সকলেই জানি যে বরবাদের ক্ষেত্রেও তোমরা দেখেছো বা তুফানের ক্ষেত্রেও দেখেছো যে আইটেম নাম্বার গুলো যেগুলোকে বানানো হয়েছিল, সেই আইটেম নাম্বার গুলোকে কে কে পারফর্ম করতে চলেছে সেগুলো কিন্তু আমরা জানতে পেরে গেছিলাম। এবং বরবাদের ক্ষেত্রে নুসরাতের নামটা উঠে এসেছিল, কারণ নুসরাত সেই সিনেমার মধ্যে ছিল না, তাকে শুধু ওই পারফরমেন্সের জন্যই এনেছিল মেহেদী হাসান। বাট রায়ান রাফি সে কিন্তু মিমিকে একদম প্রপার ভাবে ইউটিলাইজ করেছিল। তো সেই জিনিসটা এখানে কিভাবে সে করবে, এখানে আমার মনে হয় না যে সাবিলা নূরের ক্যারেক্টারটা একদম অন্যরকম এবং জয়া হাসানও একদম অন্যরকম ক্যারেক্টার, তো তাদেরকে আইটেম নাম্বার নিয়ে আসা সম্ভব নয়। হয়তো প্রমোশনাল কোনো গানেতে তাদেরকে হয়তো ইউজ করা যেতে পারে, বাট আদারওয়াইজ যদি আইটেম নাম্বার থেকে থাকে তাহলে অন্য কোনো অভিনেত্রী থাকবে। এবং এই যে সমস্ত আপডেট গুলো উঠে আসছে, তামান্না ভাটিয়া বা শ্রুতি হাসান, সানি লিওনি, তো এই সমস্ত আপডেট গুলোতে আমার মনে হয় না যে কান না দেওয়াই উচিত। কারণ আমি বারংবার এই কথাটা বলেছি যে একজন বড় অভিনেত্রী হোক বা বড় আইটেম নাম্বারে ডান্স করেছে এরকম কোনো অ্যাক্ট্রেস হোক, তারা যদি যে কোনো বাংলাদেশীয় সিনেমায় বা বাংলা সিনেমায় তারা যদি আসে এবং সেখানে এসে পারফর্ম করে এবং একটা নামি যে সুপারস্টার আছে, শাকিব খান হোক, দেব হোক, জিৎ হোক, তাদেরকে সেই ছবিটা থেকে সরিয়ে দাও, অন্য কোনো অ্যাক্টারকে নিয়ে এসো এবং ওই একটা আইটেম নাম্বার ঢেলে দাও। তো ওই আইটেম নাম্বার দেখে কতজন অডিয়েন্স যে সিনেমা দেখতে আসবে এটার ক্যাপাসিটি দিতে পারে। তো অ্যাকচুয়ালি সিনেমাটা যদি সুপারহিট হয় তো ভালো স্টোরি, ভালো ডিরেকশন এবং অবশ্যই সুপারস্টার বা মেগাস্টারের জন্যই হিট হবে, এছাড়া আর কোনো রিজন নেই। তো এটাই হচ্ছে ব্যাপার যে শাকিব খানকে দেখতেই সবাই অডিয়েন্স সিনেমা হলে যাবে। তো এটা এটা কোনো ব্যাপার নয় যে একজনকে ওই রকম ফিস দিয়ে নিয়ে এসে এবং সেটাতে প্রচন্ড পরিমাণে হাইপ ক্রিয়েট হয়ে গেল, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। স্ক্রিপ্ট ডিমান্ড ওয়াইজ যেটা প্রয়োজনীয় সেটাই আমার মনে হয় করা উচিত। এবং সেখানে যদি একটা প্রপার দিনের অ্যাকশন সিকোয়েন্স শুট হয়ে যায়, যেমন তুমি বরবাদের ক্ষেত্রে দেখতে পাবে যে শাকিব খান এবং যিশুর যে টাসেলটা, সেটা কিন্তু অনেকে দাবি রেখেছে যে সেটাকে ভালোভাবে দেখানো হয়নি। এবং তার পিছনে রিজনটাও কিন্তু এখানে পরিচালক জানায় যে যে জায়গায় শুট করা হচ্ছিল সেটা যদি আরো 1-2 দিন যদি শুটিং এর জন্য নেওয়া হতো, তাহলে সেখানে একটা বাজেট ইস্যু হয়ে দাঁড়াচ্ছিল। তো এই যে বাজেট ইস্যুটা, সেটা একটা ওই ওই রকম একটা ল্যাভ স্কেলের গানের থেকে ওই ওই জিনিসটা হলে আরো বেশি অডিয়েন্সকে মজা দেবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।